হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 10:15। তো আমার রান্নাঘরের কাজ বাজ শেষ, রান্নাবান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়াও করে নিয়েছি। বলতে পারো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি। রান্না বসিয়ে আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছিলাম। তো রান্নাঘর ক্লিন করার পর খাওয়া দাওয়ার ঝামেলাও শেষ। এবারে চলে আসলাম বেডরুম ক্লিন করতে। প্রত্যেক দিন যে ডাস্টিংটা থাকে ওইটাই এখন করে নিচ্ছি। আর আজকে যাবো একটা জায়গায়, তো তার জন্য একটু তাড়াহুড়োটা না করছি। তবে কাজের তো ফাঁকি দিলে হবে না। সেই সংসারের কাজ বাজ কিন্তু ঠিক করতেই লাগবে। আজকে যদি ফাঁকি দেই না, দেখবে কালকে আমার কিন্তু আবার কাজের চাপটা অনেকটা বেড়ে যাবে। তো সেই এক গাদা কাজ যদি আবার আমার সাথে একসাথে পড়ে না, তাহলে এগুলো করতে গিয়ে আমি আবার অসুস্থ হয়ে পড়বো। তো তার জন্য না কাজে কিন্তু ফাঁকি দিচ্ছি না, কাজগুলো করছি। কাজগুলো শেষ করে তারপরে কিন্তু আমি যাব। কোথায় যাব কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো, এই যে বেডরুমটাকে যে প্রত্যেক দিন একটু ডাস্টিংটা করি, ওইটাই এখন একটু করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা তো মুছতেই লাগে প্রত্যেক দিন। আর আমাদের মেয়েদের পছন্দের জায়গায় হলো গিয়ে ড্রেসিং টেবিল। দেখবে আমরা এখন যদিও কতবার আসা হয় না, বিয়ের আগে এটা হতো, ড্রেসিং টেবিলের সামনে দেখবে কতবার না আসতাম। আর এখন সকালবেলায় সবসময় চুলটাও আঁচড়ানোর সময়টা পাই না। ঘুম থেকে উঠেই চুলটা কোনো রকমে বেঁধে একদম সোজা চলে যাই রান্না করে। ওই যে দুপুরবেলায় আসি তখন গিয়ে এসে চুলটা একটু আঁচড়াই, না হলে চুল আঁচড়ানোর সময় হয় না। তারপরেও দেখবে একটা পছন্দের জায়গা কিন্তু আমাদের ড্রেসিং টেবিল। তো সবসময় ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই লাগে। আর আমি তো জানোই তোমরা, শুধু ড্রেসিং টেবিল না, ঘরের প্রত্যেকটা জিনিস আনাচে গোনাচে থাকলেও সমস্ত জিনিসগুলো আমি একটু পরিষ্কার পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো এবারে দেখো মডুলার ড্রয়ারটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর এবারে দেখো সোফার উপর দাঁড়িয়ে পড়লাম। এই যে সাইডের টিনগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। তো উপরে তো আর আমি একদম নাগাল পাবো না, যতটুকু আমি হাত দিয়ে নাগাল পাচ্ছি ততটুকুই। বিছানার সাইডের টিনগুলোও কিন্তু মুছি, তারপরে এই সাইডের টিনগুলোও মুছি। তবে সব কোনো দিন একদিনেই করি, আবার কোনো দিন একটু একটু করে করি। তো আজকে যেহেতু একটা জায়গায় যাব, তো তার জন্য একদম সমস্ত কাজ একসাথে করছি না, কিছু কিছু করে করছি। তো ওই সাইডগুলো করলাম না, আজকে এই সাইডটা কিন্তু করেছি। আর খাটের সাইডটা না কিছুদিন আগে করেছিলাম, তাই আরও বিশেষ করে আজকে এই সাইডটা ধরলাম। যাক গে, এই সাইডটা তো একদম পুরো টিনগুলো মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো সোফার সাইডগুলো মুছে এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। দিয়ে এই যে কুশনগুলো এখানে নিয়ে নিলাম, নিয়ে সোফার যে উপরের কাভারগুলো, এই কাভারগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। আমার না বিছানার চাদরের মতো এই যে সোফার কাভারগুলো যদি একটু ঠিকঠাকভাবে না থাকে, একদম এদিক সেদিক হয়ে কুচকে থাকে, তাহলে যেন ভালো লাগে না। একদম টান টান করে সোফার কাভারগুলো থাকতে লাগবে। আর এই কাভারগুলো পাততে পাততে এরকম একটা অবস্থা হয়ে গেছে, দেখতে দেখতে সেই যেন এগুলো না পাতলে যেন ভালো লাগে না। না হলে একটা সময় কিন্তু আমি এগুলো ফার্স্টে পেতেছিলাম, তারপর আবার মাঝখানে পাতিনি, তারপর তো আবার বেশ কয়েকদিন ধরে পাতা হচ্ছে, এখন যেন ভালোই লাগে না এগুলো ছাড়া। যাই হোক, তাই এগুলোকে পেতিয়ে নিলাম। আর বিশেষ করে পুজোর সময় করে ধুয়েছিলাম, তো 2-3 দিন মাঝখানে পাতিনি, তখন যেন দেখতে কি বিশ্রী লাগছিল। যাই হোক, এবারে গিয়ে পুজোর আগের দিন মনে হয় না, পুজোর দিনকে গিয়ে সকালবেলায় পাতলাম। বিপত্তারিণী পুজোটা যে দিয়েছিলাম তখন। তারপর এদিকে দেখো, এই যে এই প্লাস্টিকের যে টেবিলটা, এটাকে এখন মুছে নিচ্ছি। আগে না আমার এই ঘরে কিন্তু আমার যে কাচের একটা টেবিল ছিল, ওই টেবিলটা ছিল। তো কাচের টেবিলটা একটা সাইড দিয়ে একটু ভেঙে গিয়েছিল আমার দোষে। ওই যে জানলার সামনে ছিল, আর আমি একটু হাঁটুর ভর দিয়ে জানলাটা আটকাতে গিয়েছিলাম। সেই একদম আমার লেগে তো আমার পাও কাটলো, একদম কি অবস্থা। তো ওই টেবিলটা না এখানে রাখি না, একটু ভারও তো টেবিলটা, উপরের জায়গাটা কাঠ, নিচটা তো কাঠ। তো সেই টানা এক্সট্রা করে না ঘর মুছতে গেলে আমার অসুবিধা হয়ে যায়। প্লাস্টিকটা তো একদম হালকা পাতলা, আমি যেখানে খুশি তো সেখানে নিতে পারি, তো আমার সুবিধাও হয় ঘরটার মুছতে গেলে, তাই এখানে এটা রাখি। তো আগে তো ঘরটা একটু অন্যরকমভাবে ছিল, বিছানাটা অন্যরকমভাবে ছিল, এই টেবিলটা ছিল আমার খাটের তলায়। তো এইভাবে ঘরটা করাতে না আমার টেবিলটাকে এখানে রাখতে পারি। বিশেষ করে কেউ একটা আসলে না, আমি একটা কোনো জল মিষ্টি যাই দেই, টেবিলটার উপরে দিতে পারি, আমার সুবিধা হয়। তো তার জন্যই না ঘরটা এইভাবে রাখাতে আমার খুব সুবিধা হয়েছে। এবারে দেখলেই ফুলদানিটাকে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এবারে যে আমি গাছে জল স্প্রে করি ওইটা মুছে নিলাম। এদিকে দেখো, এই যে আমার চার্জ লাইটটাকে ভালো করে মুছে দিয়েছি। দিয়ে সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে দিয়ে এই যে দেখো জলের বোতলটাকে জায়গা মতো রেখে দিয়েছি। আর আমার দেখো ঘেমে আমি পুরো হয়ে আছি, এত পরিমাণে গরম দিচ্ছে না, পুরো হাড় কাঁপানো গরম যাকে বলে, এত পরিমাণে গরমটা দিচ্ছে। কয়েকদিন যাবত না আগে এরকম গরমটা দিয়েছিল, সেই লেভেলের একটা গরম। তারপর মাঝখানে আবার একটু বৃষ্টি হওয়াতে ভালোই ছিল। এখন আবার সেই দেখো আমার অবস্থা, পুরো ঘেমে চুমে যা অবস্থা। এত ঘামলে না ভালোও লাগে না, একটা বিশ্রী ব্যাপার লাগে না। কিন্তু ঘামে কি করব বলো, এই 2-3 বার করে না স্নানটাও করতে লাগছে, এই অবস্থা। যাক গিয়ে এদিকে টিভিটাও ভালো করে মুছে নিয়েছি। টিভিটা মুছে এবারে দেখো সুকেজের সাইড ফাইড যা আছে সমস্ত কিছু মুছে নেবো। এই সুকেজ গোডরেজ এগুলো না, এই ড্রেসিং টেবিল, এগুলো আমার প্রত্যেক দিনই মুছামাছি করতে লাগে। বিশেষ করে সুকেজটা, ড্রেসিং টেবিলটা তো মুছতে লাগে। সুকেজের উপরে যেন আমার যত ধুলোবালি আছে, ওই যে তাকটা দেখতে পাচ্ছ, নিচের একদম নিচের, এই যে এখন মুছছি, এই তাকটার মধ্যে দেখবে পুরো ধুলোবালি যেন একদম পুরো আটকে থাকে।
এরকমটা হয়ে থাকে। তো তার জন্য না এগুলো আমার প্রত্যেকদিন মুছতে লাগে। আর আমার চোখের নজরে যদি আসে না যে ধুলোবালি পরে নোংরা হয়ে আছে, ওইটাকে আমি কতক্ষণে মুছবো, না হলে যেন আমার ভালোও লাগে না না মুছতে পারলে। তো তার জন্য এগুলো না আমার প্রত্যেকদিন মুছতে লাগে। দেখো আজকে কিন্তু আমি এক জায়গায় যাবো, এগুলো না করলেও পারতাম যে কালকে করব, কিন্তু কালকে করতে গেলে আবার একসাথে অনেকগুলো কাজ জমে যাবে। তো তার জন্য কালকের জন্য না আর রাখলাম না, আজকেই করে নিচ্ছি। আর কি বলো তো, সময়ের কাজ সময়ে করে নিলে কিন্তু ভালো হয়। সময় দেখবে কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, সময়ের স্রোতে কিন্তু বয়ে যায়। তো সেই সময়ের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে যাই না, তো নিজেকেও সেভাবে করে রাখতে লাগবে, আর কাজগুলো সময় মতো করতে লাগবে। এই যে ফেলে রাখলে কাজগুলো, এটা তার করার মতো কেউ নেই আমার সংসারে, সে আমাকে করতে লাগবে। তাই আমি কি ভাবছি যে না, এগুলো আর রাখবো না কালকের জন্য, এগুলো আজকেই করে রাখি। তো যাই হোক, এবারে দেখো গড্রেজের উপরটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে গড্রেজের নিচটাও ভালো করে মুছে দিয়েছি। তো গড্রেজের নিচটা মুছে এবারে ফুলদানিটাকে দেখো জায়গা মতো রেখে দিয়েছি। রেখে এই যে দেখো চুড়িগুলো সেদিন দিয়েছিলাম, তো চুড়িগুলোকে একদম জায়গা মতো এখানে রেখে দিয়েছি। আর ক্লিপটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই ক্লিপটা দিয়ে তো আমি মনে হয় চুল একদিন বেঁধেছি কিনা ঠিক নেই, এরকম। আমি না সেট ক্লিপ দিয়ে চুল আমার একদমই বাঁধা হয় না, এই যে কাঁকড়া ক্লিপ দিয়ে উপর করে বেঁধে রাখি। একটা সময় বিয়ের আগে সেট ক্লিপ দিয়ে না অনেক চুল বাঁধতাম, কিন্তু আর এখন কেন জানি কি ওগুলো দিয়ে চুলটা আমার বাঁধাই হয় না, একদম কাঁকড়া ক্লিপ দিয়েই না আমার চুলটা বাঁধলে যেন খুব সুবিধা হয়। তারপর পেছনের রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর সুকেজের তলা টলা ভালো করে ঝাড় দিয়ে এবারে দেখো খাটের তলাটা ঝাড় দিয়ে এবারে সোফার তলটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার না ঘর যখন ঝাড় দিতে যাব, তখন আমার একদম আনাচে গোনাচে যা আছে সমস্ত কিছু করে ঘরটা ঝাড় দিতে লাগবে। ওই যে উপর দিয়ে ঘর ঝাড় দিয়ে নিলাম, ওইটা ভালো লাগে না। এটা আমি করি সকালবেলায় যখন বাসি ঘরটা ঝাড় দিই, তারপর বিকেলের দিকে যখন ঘরটা ঝাড় দিই তখন। তো সকালবেলায় মনে করো কয়েকজন লোক আসলো তখন আমার ঘর দৌড়টা আগে ঝাড় দিয়ে নিয়েছি, তখন তো বিকেলের দিকে একটু নোংরা হবে, তখন বিকেলেও এইভাবে ঝাড়টা দিই। না হলে এমনিতে আমি অত করে ঝাড়টা দিই না, বিকেলে হালকা একটু ঝাড় দিলে হয়ে যায়। তারপরে এই যে দেখো এবারে কিছুটা সময় দিলাম মাত্র, দেখো এখানে আমার কিন্তু 30 মিনিট সময়ও লাগেনি। কিছুটা সময় দেওয়ার জন্যই দেখো আমার বেডরুমটা কিন্তু পুরো একদম ক্লিন চকচকে করছে। দেখো আমার কিন্তু বেশি একটা খাটুনিও হয়নি। তো আজকে সকালবেলায় উঠে একদিকে রান্না বসিয়ে রান্নাঘর ডিপ ক্লিন করলাম, করে রান্না বান্না শেষ করে তারপর আসলাম বেডরুমটাকে ক্লিন করতে। এবারে বেডরুম পুরো ক্লিন, এবার আমি স্নান টান করে এবার পুজো দিতে লাগবে। যাই হোক, এবারে দেখো ঘরটা কতটা দেখতে ভালো লাগছে না। এমনি তো দেখবে গুছানো গাছানো পরিপাটি থাকলে না সব দেখতে কিন্তু একটা অন্যরকমই লাগে, নিজেরও তো ভালো লাগে আর একটা লোকেরও কিন্তু দেখতে ভালো লাগে। আর আমি তো সবসময় পছন্দ করি একটু গুছানো গাছানো পরিপাটি জিনিসটা, বরাবরই আমার এটা যেন ভালো লাগে। যাই হোক, পুরো ঘরের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর ঘরটা কীরকমটা লাগছে। যাই হোক, এবারে স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে তাও তোমাদেরকে একবারে রান্নাঘরটা একটু এক ঝলক দেখিয়ে আনি, যে সকালবেলায় পরিষ্কার করেছিলাম দেখতে এখন কীরকম লাগছে। এই যে দেখো বন্ধুরা, রান্নাঘরটা যে ডিপ ক্লিন করেছিলাম সকালবেলায়, এবারে দেখতে কিন্তু ঠিক এরকমটা লাগছে, একদম পুরো যেন নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। এগুলোকে তো একটা একটা কোটো করে তোমরা তো আগের ব্লগে দেখিয়েছিলে, তারপরে এই ব্লগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে একার সংসার হলেও না একটু যদি বুদ্ধি খাটিয়ে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করা যায়, কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু আমার নেই, তারপরে আমি একা হাতে কাজগুলো করলেও কিন্তু আমার সবসময় দেখবে ঘর দূর একদম গুছানো গাছানো পরিপাটি থাকে। রান্নাঘর যে ওই যে একটা তেলচিটে ভাব, ওইটা কিন্তু আমার রান্নাঘরে তোমরা পাবে না, একদম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। সকালের খাওয়া দাওয়ার পর দুপুরের খাবারটাও না তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাড়িতে থাকবো না, ও বলছে তাহলে দুপুরের বাড়িতে আসবে না, খাবারটা দিয়ে দিতে। তো তরকারি পাতি ছিল ওইটা ফ্রিজে রেখে দিয়েছি, আর ভাতটা একদম করেই রান্না করলাম, কারণ থাকলেই না এখন যা পরিমাণে গরম দেয় পুরো ঘেমে যাবে। আর ভাত যদি এবার প্রেশার কুকার এর মধ্যে নিয়ে রাখি, প্রেশার কুকারে ভাতটা ফ্রিজের মধ্যে পুরো শক্ত শক্ত হয়ে থাকে, তো তাই জন্য একদম কমিয়েই রান্নাটা করলাম, ওকে দিয়ে দিয়েছি। আর আমি তো বাড়িতে থাকবোই না, তাই জন্য। তো এবারে সকালবেলায় যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, এই কাপড়গুলো তো অর্ধেকগুলো শুকিয়ে গেল, তো ক্লিপগুলো এনে ঘরে রেখে দিয়েছি, আর বাদ বাকিগুলো সামনে মেলে দিয়ে রাখলাম, আমাদের এখানটাই। তো এবারে দেখো স্নান করে এসে পুজোটাও দিয়ে নিলাম, পুজোটা দিয়ে সোজা চলে গেলাম কিন্তু আমি বাথরুমে গিয়ে এবারে দেখো পুজোর বাসনগুলো না মেজে রাখছি। এখন আর মনটা হচ্ছে না যে পুজোর বাসনগুলো মেজে রাখি, কিন্তু এই ভাবলাম যে সন্ধ্যাবেলায় তো আমাকে আবার পুজো দিতে লাগবে, তো সন্ধ্যাবেলায় ওখান থেকে আস্তে আস্তে আমার বিকেল হয়ে যাবে, তো সেই এসে তো আমার তাড়াহুড়ো লেগে যাবে, এদিকে পুজোর বাসন কুসন মাজবো না এদিকে সন্ধ্যা পুজো দেবো। তো তার জন্য ভাবলাম যে না, সন্ধ্যা বাসনটা মেজেই রাখি। আর আমি কোথাও যাবো বলে যে না, এমনিতেও দেখবে আমি কিন্তু বাসন কুসনটা মেজেই রাখি। সকালবেলা আগে যখন সন্ধ্যাটা পুজো দিতাম না, সন্ধ্যাবেলা পুজোটা থাকে আমি দিতাম না, তখনও কিন্তু আমি বাসনটা মেজেই রাখতাম। আর এখন তো সন্ধ্যার পুজোটা দিই, সন্ধ্যার পুজো দেওয়ার পরেও কিন্তু আমি বাসনটা মেজেই রাখি, অনেকটা হেল্প হয় জানো তো। এইভাবে একটু যদি গুছিয়ে গাছিয়ে কাজগুলো করো, বিশেষ করে যাদের একার সংসার, আর 2-3 জন থাকলে তো কোনো কিছু হয় না, একজন করে নিল তাহলে দেখবে কাজগুলো কিন্তু এক নিমিষে হয়ে যায়। তো এবারে দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, ড্রেসটা পরে এবারে রেডি হয়ে গেলাম। আর এই গরমের মধ্যে না কোথাও যাওয়ার ইচ্ছে হয় না, কিন্তু কিছু কিছু সময়ে দেখবে নিজের মন না চাইলেও কারোর কথা ভেবে যেন যেতেই লাগে, সেই মনটা একদমই যাচ্ছে না যে যেতে। তো
তো দেখো চুলে করেছিলাম শ্যাম্পু, কিন্তু শ্যাম্পু যে করলাম মনে হচ্ছে না, মনে হচ্ছে তেল দিয়ে রাখলাম চুলে, এরকমটা লাগছে। তো এদিকে ব্যাগ নিয়ে নিলাম হাতে, আর দেখো মুখ পুরো যেন তেল তেলে হয়ে আছে। তো যাবো কোথায় বলছি তোমাদেরকে, যাবো হলো আমার মামাতো বোনের বাড়ি। তো সেই মামাতোর বোনের বাড়ি যাব, তারপর তোমাদের দাদাভাই বন্ধুর বাড়ি, ওদের পাশের বাড়িতেই। তো আমার ব্লগে তোমরা দেখিয়েওছিলে ওদেরকে, ওই যে একটা ছোট্ট বেবি মেয়ে আছে, আন্টি আমি বলি, ওদের বাড়িতেও যাব। তো আগে আমার মামাতো বোনের বাড়িতে যাব, অনেক মানে 2-3 মাস ধরে যাবো বলে না যাওয়া হচ্ছে না। তো কালকেও যাওয়ার কথা ছিল, কালকে তো আমি একটু বাড়িতে গিয়েছিলাম, কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তো সেই এই করে আর যেতে পারিনি। তো আজকে তো এখন যেতেই হচ্ছে, মন বললাম না, মন না চাইলে ওই গরমের মধ্যে রোদের মধ্যে যেন বেরোতে ইচ্ছে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে মন রাখার জন্য কিন্তু সময়ে যেতে লাগে। আর দেখো বাইরে কি অবস্থা, হাড় কাঁপানো রোদ যাকে বলে। আর এই যে দেখো লোকনাথ আশ্রম, সবাই একটু প্রণাম করে নাও, দেখো কি ভালো লাগছে না। এখানে এসে কিন্তু আমরা এই যে লোকনাথ ঠাকুর, এখানে আমি বুক টুক দিই, তারপর এই যে শিব চতুর্দশীর ইয়েটা করি, শিব ঠাকুরকে স্নান করাই, এখানে এসি। তারপর এদিকে টমটম থেকে নেমে পড়লাম, নেমে পড়ে এই যে দেখো এখন কিন্তু আমি ওদের বাড়ির দিকে চলেও আসলাম বাড়িতে। তো এই যে দেখো ওদের বাড়িতে এখন চলে আসলাম। তো চলো ভেতরে যাই, আর আমি এখন ডাকছি। তো ওরা মা মেয়ে মিলে রান্না বান্না করছে। তারপর এদিকে আমি আসলাম, তো আমার বোন বলছে মানে আমি তো স্নান করে আসলাম, পুজো টুজো দিয়ে আসলাম, আর মানে তারপর কি খাওয়া দাওয়া করলাম বা কি এরকমটা বলছিল। আমি বলেছি না আমি একদম স্নান করে পুরো ফ্রেশই আছি। তাহলে বলছে যে পুজোটা একটু দিয়ে নিতে, তাহলে ওর একটু হেল্প হবে, কারণ ও এখনও রান্না বান্না শেষ করতে পারেনি। তো আমি বলেছি কি আরও তো ভালো কথা, আমি না কোনোদিনও এইভাবে গোপাল পুজো করেছিলাম, একদিন আমার কাকি শ্বশুরের ঘরে গোপাল ছিল, করেছিলাম একদিন, মানে এইভাবে যে পুরো একদম স্নান করিয়ে মানে জন্মাষ্টমী করেছিলাম, তো তখন এটা হয়ে যাবে 1-2 বছর আগের কথা। কিন্তু এইভাবে মানে নিয়ে যেভাবে স্নান টান করানো ওইভাবে আমি কোনোদিনও করাইনি। তো সেই বোনের বাড়িতে নতুন গোপাল মানে ঠাকুর ইয়ে করেছে, তো সে প্রতিষ্ঠা করেছে। তো আমাকে গোপাল যখন প্রতিষ্ঠা করেছিল তখনও আমার নেমন্ত্রণ ছিল, তুই কি একটু অসুবিধার জন্য আমি আর আসতে পারিনি। তো দেখো কীরকম ভাগ্য, আজকে ঠাকুরও চেয়েছে আমি যেন ঠাকুরকে পুজোটা দিই, আর আমারও যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ঠাকুর চেয়েছিল বলে কিন্তু আমি পুজোটা দিতে পারছি। আর আমার তো গোপাল ঠাকুরের পুজো দিতে খুবই ভালো লাগে, ঠাকুরের পুজো দিতেই ভালো লাগে, তারপরেও গোপাল যেন একটু স্পেশালি আমার জন্য এরকম। তো এবারে দেখো গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তা আমি তো কোনোদিনও দেইনি, তো সেই এমনি তো জন্মাষ্টমীর সময় অনেকগুলো নিয়ম থাকে ওগুলো করেছি, কিন্তু এইভাবে যে নিত্য পূজাটা ওইটা আমি কোনোদিনও করিনি। তো আমার বোনজি মানে বোনের মেয়ে বলে দিচ্ছে, আর আমি এইভাবে কিন্তু করছি। আর দেখো গোপালকে স্নান করিয়ে নিয়েছি, আর এদিকে ওম ঠাকুরকে মানে হরি ওম ঠাকুরকে একদম স্নান টান করিয়ে সমস্ত কিছু ইয়ে করে নিয়েছি। এবারে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, তো এবারে কিন্তু ড্রেসটাও পরিয়ে নিচ্ছি। আর ড্রেস পরাতে গিয়ে আমি যেন পরাতেই পারছি না, কি যে হাসাহাসি শুরু হলো। তারপর এবারে দেখো গোপাল ঠাকুরকে ড্রেস পরিয়ে এদিকে প্রণাম করে এই যে গোপাল ঠাকুরকে এবারে আসনে বসিয়ে দিচ্ছি। কি যে ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না পুজোটা দিয়ে। মানে সেই যেন মনটা আমার আলাদা একটা মানে যেন তৃপ্তি পেলাম মনটা, সেই কি বলবো। ও বলাতে আমি বলছি হ্যাঁ আমি তো পুরো একদম এমনিতে স্নান টান করে শুধু আসলাম, আমি বাড়িতে পুজো দিয়ে আসলাম। তো সে বলছি যখন পুরো ফ্রেশে আসি তাই পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে তারপর এদিকে দেখো আমার বোনের মেয়ে বানিয়েছে চিলি চিকেন। তো এবারে এখন চিলি চিকেনটা খাবো। আর বোন এদিকে বসিয়েছে, এদিকে মাংস রান্না করেছে, তারপর এদিকে চাল কুমড়ো দিয়ে এই ইয়ে মাছ দিয়ে করলো, এটা কি মাছ বলে, ছোটো চিংড়ি মাছ দিয়ে করলো, তারপর কারকল ভাজি করলো, ডাল করলো, চিকেন কষা করলো। আর এদিকে বোনের মেয়ে করেছে চিকেন কষা। তো চিকেন কষাটাকে খেয়ে তারপর কিন্তু আমরা একটু শুয়েছিলাম, রেস্ট করলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বোন এদিকে কাজ করছে, আর বোনের মেয়ের সাথে আমি এখন চলে আসলাম ওদের পাশের বাড়ি থেকে দুধ নেওয়ার জন্য। তো ওর সাথে আমি একটু আসলাম এখানে দেখার জন্য। তো তারপর দেখো এখানে ভেন্ডি গাছ, তারপর এগুলোকে শাপলা নাকি জলপদ্ম বলে, কি ভালো লাগছে দেখতে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মারাত্মক লেভেলের একটা গরম দিয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণে। ও বলছে যে স্নান টান করতে এখানে, কিন্তু এখানে স্নান করো না আমি শান্তি পাবো না। তো ওদের বাড়ি থেকে সেই মানে বেরিয়ে যেতাম 5টার দিকে, ও আবার এদিকে পিঠের আয়োজন পাতলো, সেই পিঠেরিটা খেয়ে মানে ব্লগটা আর কন্টিনিউ করিনি, ব্লগটা এখানেই শেষ করে দেবো। পিঠেরিটা খেয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যেতে যেতে আমার ঠিক বাজলো গিয়ে 8:30। সেই ব্লগটার কোনো শ্যুট করা হয়নি। আর দেখো ওর মেয়ের ঘরের মানি প্ল্যান্টটা কি ভালো লাগছে, এই রুমটার মধ্যে না আমার বোনের মেয়ে থাকে। আর দেখো ক্যালেন্ডারটার মধ্যে ওর ছবি দেওয়া, এটা নতুন এনেছে, কি ভালো লাগছে না দেখতে দেখো। তো যাই হোক চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি বাড়িতে যেতে যেতে তো অনেকটা লেট হলো, আর অনেকটা ব্লগটা লং হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করে নিচ্ছি। আর মানে তিনজনের মধ্যে যে কি পরিমাণে গল্প জমেছিল, এত পরিমাণে গল্পটা করেছি, খুব এনজয় করেছি জানো তো, একসাথে খুবই এনজয়টা করলাম। কিন্তু এমনিতে তো না হলে বাড়িতে আসা যাওয়া সবসময় হয় না, এমনিতে যাই একটা অনুষ্ঠান লাগলে আসি, কিন্তু মাঝে মধ্যে আমি আসি ওর বাড়িতে, ওরাও আমাদের বাড়িতে আসে, কিন্তু ওইভাবে যে সারাদিন থাকা ওইটা আর হয় না। খুবই এনজয় করেছি, খুবই ভালো কাটলো আজকের দিনটা। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।